পরিস্থিতি যেমনই হোক না কেন, হাসি মুখে সবার সামনে আনন্দে কাটানোটাই হলো একজন বাড়ির বউ বা একজন বাড়ির মেয়ে। হ্যাঁ, এমনইটা আমার সাথে ঘটেছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগস। অনেক দিনের পর চলে এসেছি ভিডিওগুলো শেয়ার করার জন্য। হ্যাঁ, গ্যালারিতে পড়ে থাকলে হয়তো ডিলিট হয়ে যাবে এক সময়, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ারই করে ফেলি, আর এইসব স্মৃতিগুলো থেকেও যাবে। তো দেখো, আমি ছিলাম তখন বাপের বাড়িতে, আর বাপের বাড়িতে গেছিলাম কারণ কিছুদিন পর ছিল একটা অনুষ্ঠান, তো তার উপলক্ষে যাওয়া। আর তার আগের দিন মানে অনুষ্ঠানের ঠিক 3-4 দিন আগে হয়েছিল বাড়িতে সত্যনারায়ণ পুজো। তো সত্যনারায়ণ পুজোর দিন এই ভিডিওটা করা, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, এখানে পরিশোনা তখনও পর্যন্ত হাঁটতে শেখেনি, মানে এখনও তো হাঁটতে পারে না, একটু একটু হাঁটতে পারে। তখন ছিল পরিশোনার 7 মাসের এই ভিডিওটা। অনেক দিন তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি, তাই ভাবলাম তোমাদের কমেন্টের রিপ্লাই দেব, আর তোমাদেরকে একটি প্রশ্ন ছুড়ে দেব। তার উত্তরটা তোমাদেরকেই দিতে হবে ঠিক আমার কমেন্ট বক্সে। আচ্ছা বলো তো, মেয়ে সন্তান কি এতটাই খারাপ? আর যদি মেয়ে সন্তান এতটাই খারাপ হয়, তাহলে মা হয় কোথা থেকে, আর ঠাকুমা হয় কোথা থেকে, শাশুড়ি হয় কোথা থেকে, দিদা হয় কোথা থেকে, দিদি হয় কোথা থেকে, আর বোন হয় কোথা থেকে? যদি মেয়ে সন্তান যদি এতটাই খারাপ হয়, তাহলে একজন বাড়ির বউ হয় কোথা থেকে, একজনের স্ত্রী হয় কোথা থেকে? এটা বলো তো দেখি। বলার কারণ একটাই, কিছুদিন আগে একজন মহিলা আমাকে জিজ্ঞেস করে যে তোমার মেয়ে হয়েছে? আমি বললাম হ্যাঁ, মেয়ে হয়েছে। বলে তাহলে ঠিক আছে, মেয়ে যখন হয়েছে প্রথম, তার 2-3 বছর পর আবার বাচ্চা নিয়েও দেখবে তোমার ছেলে সন্তান হবে। আমি তাকে বললাম যে কেন, মেয়ে হয়েছে কি, মেয়ে হওয়া কি খারাপ? তো উনি বলল না না, মেয়ে হওয়া খারাপ না, তবুও বংশের প্রদীপ। আচ্ছা, মেয়েরা যদি ছেলেরা যদি বংশের প্রদীপ হয়, তাহলে মেয়েরা কিসে কম আছে সেটা আগে বলো দেখিনি। মেয়েরা তো দুটো বংশেরই প্রদীপ, তাই না? একে মায়ের বংশে, মানে যেখানে সে জন্মগ্রহণ করে, আর 2 হচ্ছে শ্বশুরবাড়ির বংশে, মানে যেখানে সে মৃত্যু পর্যন্ত থাকে। তাহলে মেয়েরা কিসে খামতি আছে এইটুকু বলো তো। হ্যাঁ, হয়তো আমার বলায় কিছু ভুল থাকতেও পারে, কিন্তু তোমরা যদি কেউ বুঝতে পারো, তাহলে আমার কথাটাকে একটু বোঝার চেষ্টা করো। পারলে কমেন্টে জানিয়ে দিয়ে যাও আমার কোথাও কোনো জায়গায় ভুল হলে। অনেক দিন থেকে ভিডিওর ভয়েস দেওয়া বন্ধ করে দিয়েছি, তাই হয়তো কথার একটু গর্বের হতেও পারে, কিন্তু এই নয় যে এই কথাগুলো আমার মনের মানে বানানো কথা। এগুলো সত্যি, এগুলো আমার সাথে ঘটনা ঘটেছে, সেই কথাগুলোই আমি তোমাদেরকে মানে শেয়ার করছি। হয়তো প্রপারভাবে মানে একটা ভালো শুদ্ধ ভাষায় আমি শেয়ার করতে পারছি না, কিন্তু কথাগুলো একটু দেখিয়ে তোমরা একটু আমাকে কমেন্টে জানিও প্লিজ। তো তারপরে দেখো, এখানে হচ্ছে পরিশোনাকে তো মানে ড্রেস চেঞ্জ করে খাইয়ে দিয়েছি, আর ওখানে আমার ভাগ্নি নিয়ে যাচ্ছে ওকে। আর এদিকে গরম জল করা হচ্ছে, চান করব, কারণ ওখানে পুজোর কাজে লাগতে হবে আমাকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের সাথে একটাই প্রশ্ন, যেটা আমি ছুড়ে দেবো বলেছিলাম, মানে তোমাদের কাছ থেকে আমি উত্তর চাই বলেছিলাম। আচ্ছা তোমরা বলো তো, যে বাচ্চা বেশি মোটু মানে গোলুমোলু হলে ভালো, না মানে মিডিয়াম থাকলে ভালো? মানে আমি বলতে চাইছি যে বাচ্চা গোলুমোলু হলে সেটা স্বাস্থ্যকর সুস্থ বাচ্চা বলে, না মিডিয়াম যে ওয়েট আছে মানে মিডিয়াম আছে সেটাকে সুস্থ বাচ্চা বলে? কোনটা, এইটুকু তোমরা কমেন্টে আমাকে জানিও। আর অনেক দিন তোমাদের কমেন্টের উত্তর দেওয়া হয়নি। অনেকে বলেছিলে যে প্রেগনেন্সিতে আমি কি বেশি খেতাম। আমি একটা ভিডিও করে দিয়েছিলাম প্রেগনেন্সিতে কি বেশি খেতাম, ওই একটা ভিডিওতে আমি অনেক কিছুই বলেছি। তবুও এখনও মানুষ কমেন্ট করছে, তাও আমি বলে দিচ্ছি, প্রেগনেন্সিতে আমি বেশি টক ঝাল খেয়েছি, বেশি টক ঝাল। আর যদি খেতে হয় তো আমি মানে শাকও খেয়েছি, প্রচুর শাক খেয়েছি। প্রচুর বলবো না, মানে ওই কুলফা শাক বলে, কুলফা শাকের রসটা বেশি খেয়েছি। আর তোমরা আরও কোনো যদি প্রশ্ন জানতে চাও তো কমেন্ট করে জানিও। এখানে কিছু প্রশ্নের উত্তর দিলাম, আর প্রশ্নের উত্তর পরের ভিডিওতে দেব। তবে ভিডিওটা যতই বলি রেগুলার ভিডিও দেওয়া শুরু করব, আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না, কারণ ভিডিওটা হচ্ছে
করে এডিট করছি ঠিকই, কিন্তু এডিট করার পর না গ্যালারিতে আনতে খুবই প্রবলেম হচ্ছে। আর মানে এতটা প্রবলেম হচ্ছে যে গ্যালারিতে আনতে গেলে অনেকগুলো ভিডিও ডিলিট করতে হবে আমাকে, তো তার জন্যই একটু প্রবলেম হচ্ছে। আর একজন বলেছে যে তুমি তো সংসারে কাজ করোই না, তাহলে তোমার ঠান্ডা লাগে কোথা থেকে আর বাচ্চার ঠান্ডা লাগে কোথা থেকে? আরে ভাই, সংসারের কাজ না করলে কি মানে সংসারের কাজ বলতে তোমরা কি বোঝো? রান্না করা আর খাওয়া দাওয়া এইগুলো নাকি? না, সংসারের কাজ হচ্ছে একটা মানুষ ঘর গুছানো থেকে ঘর মানে মোছা থেকে এই সমস্ত কাজও আছে, জামা কাপড় ধোয়া, জামা কাপড় ভাঁজ করা, এগুলোও একটা একটা সংসারের কাজ। তার সাথে তো আমার তো ছোট বেবি আছে, বেবিকে দেখে রাখা। তার মানে তুমি বলো তো সংসারের কোন কাজটা করলে মনে হবে যে সংসারের কাজ আমি করেছি? এইটুকু আমাকে বলো। আর ঠান্ডা ঠান্ডা তো মানুষ মাত্রই লাগে। আর আমি যেটুকু জানি সায়েন্স অনুযায়ী যে বাচ্চার মায়ের কাছ থেকে বাচ্চার কখনো ঠান্ডা লাগে না, এইটুকু আমি সায়েন্স অনুযায়ী জানি। কারণ আমি 10 দিন যদি জ্বরে পড়ে থাকি আমার বাচ্চা কিন্তু সুস্থ থাকে তখন, কিন্তু আমি যখন জ্বর থাকে না আমার, তখন আমার বাচ্চার জ্বর হয়। এটা কি বলো তো? এটা কি মানে আমার থেকে বাচ্চার ঠান্ডা লেগেছে আমি বলবো? আর এদিকে দেখো, মা কাকিমা এখানে হচ্ছে প্রকাণ্ড রান্নার জন্য জোগাড় করছে, আর এদিকে হচ্ছে দাদা পুজোয় বসে গেছে। আর দাদা পুজোয় বসেছে কারণ হচ্ছে দাদার নামে মানসিক ছিল যে সত্যনারায়ণ পুজো করবে, তাই করেছে। আর তোমাদেরকে ভিডিওর শুরুতেই আমি বলেছি যে মেয়ে হও আর বৌমা হও, আর মোট মেয়ে হয়ে জন্মানোটা সত্যি অনেকটাই খারাপ। কেননা সেটা আমি নিজের ভাগ্য দিয়েই বলছি। যদি তুমি তোমার ভাগ্য নিজে গড়ো তাহলেই তুমি হ্যাপি, আর যদি তুমি নিজের ভাগ্য অন্যের হাতে ছেড়ে দাও তাহলে তুমি সেখানেই শেষ। কারণ আমি নিজেই তার ভুক্তভোগী। আর অনেক মানুষ চিনেছি, অনেক মানে বাচ্চা হওয়ার পরে অনেক মানুষকে আমি চিনতে শিখেছি, যাদের মুখোশ আমি মানে মুখোশ পরা মানুষ চিনেছিলাম, তাদের মুখোশ আমি খুলেও সেই মুখোশ দেখে ফেলেছি। মানে অনেকটাই মানুষ আমি চিনেছি, অনেক মানুষের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছি, আর ভবিষ্যতে দূরে থাকার চেষ্টা করব। হ্যাঁ, হয়তো তাদের মুখ মানে কি বলা যায়, মুখের সামনে হয়তো একটু হলেও একটু কথা বলবো, কিন্তু ওই বেশি আধিক্যতা আমার থেকে আর তারা পাবে না। হ্যাঁ, তারা পাবে না, কারণ আপনরাই বেশি কষ্ট দেয়, বেশি আঘাত দেয়। আর আপন মানুষরাই কখনো সত্যি বলতে আমার কাছে আপন হয়নি, আমার কাছে পরই আছে আর পরই থাকবে। আর পর মানুষরাই আমার কাছে সত্যি আপন। কেননা তাদের কাছে আমার এক বিন্দু যদি কথা বলি তাদের সাথে আমি অনেকটাই হ্যাপি, কিন্তু আপন মানুষের সাথে যদি আমি একটা কথা বলি তাতে না আমার অনেকটাই মানে কি বলা যায়, অনেকটাই কষ্ট হয়। তো যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করলাম, আর কি বললাম নিজেও জানি না, অনেক দিনের কথা জমেছিল, কিছুটা হলেও তোমাদের সাথে বলার চেষ্টা করেছি। আর মানে আমি ভিডিওটা করি এই জন্য যেটা আমার মনে কথা আসে সেটা আমি ভিডিওর মাধ্যমে বলতে পারি, আর বলে সেটাকে আমি মানে নিজের থেকে ফ্রি থাকতে চাই, তাই জন্য যাতে না আমার শরীরে কোনো ক্ষতি হয় আর আমার মাইন্ডের কোনো ক্ষতি হয়। তো সেই জন্য আমি নিজের থেকে ফ্রি থাকার জন্যই আমি কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো, আমার পরিশোনা কিন্তু দাঁড়িয়ে পড়ে, তার দাদাইকে ধরে দাঁড়িয়ে পড়তো, তখন ছিল পরিশোনার বয়স 7 মাস, আর এখন আমার পরিশোনার বয়স 9 মাসে মানে 9 মাসে পড়েছে। তো আর ভয়েসটা আমি দিচ্ছি 9 মাসে সবে পড়েছে, এই 3-4 দিন হলো। তো এবার তোমরাই বলো আমার কি করা উচিত? মানে আপন মানুষকে আপন করা উচিত, না পরকে আপন করা উচিত, নাকি পর আপন দুজনকেই ভুলে গিয়ে নিজের মতন করে লাইফ গড়া উচিত?